প্রিয় পর্যটক মনপুরাবাসী এবং ভোলাবাসী, আমরা দেখাচ্ছি ভোলা জেলার দ্বীপ উপজেলা মনপুরা ডিগ্রি কলেজ, মনপুরা সরকারি ডিগ্রি কলেজ। আমরা দেখাচ্ছি এই কলেজটি অনেক প্রাচীনতম একটি কলেজ। 1996 সালে এই কলেজটি প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা জানেন দ্বীপ উপজেলা মনপুরা, তিন পাশে নদী, এক পাশে সাগর, যেটি হচ্ছে বঙ্গোপসাগর। এটি পাশাপাশি হাতিয়া উপজেলার পাশে এটি অবস্থিত। হাতিয়া এবং মনপুরা দুইটি হচ্ছে উপজেলা, যেটি হচ্ছে বাংলাদেশের, এবং সন্দ্বীপ, এই তিনটি উপজেলা হচ্ছে পরপর হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত। তা আমরা এই মনপুরা যেই সরকারি কলেজ, সেটির আমরা ফুল বিষয়টি আপনাদেরকে দেখাবো। এখানে যে একাডেমিক ভবন এবং তাদের যেই শহীদ মিনার এবং পুরনো ভবন এবং ছাত্রাবাস, এবং পাশাপাশি আমরা যে তাদের মাঠটি রয়েছে, মাঠটি দেখাবো, এবং পাশে যে অনেক সুন্দর পুকুর রয়েছে, পুকুরের ঘাটলা রয়েছে, এবং বিভিন্ন গাছগাছালি রয়েছে, সেগুলো দেখাবো। এবং পাশে যে মেন রোডটি রয়েছে, সেই যেটি হচ্ছে তালতলা থেকে শুরু করে তুলাতলি থেকে শুরু করে তালতলা পর্যন্ত, তথা 30 কিলোমিটার যে লম্বা রাস্তা, যে রাস্তাটি হচ্ছে মনপুরার মধ্যবর্তী জায়গা দিয়ে হচ্ছে পুরো মনপুরাতে হচ্ছে যাতায়াত করা যায়, সেই রাস্তার পাশে, এবং পাশে হচ্ছে ডাকবাংলো, এবং যে মনপুরার ইতিহাসের সাথে যেই 4টি পুকুর রয়েছে, সেই 4টি পুকুরের একটি পুকুরের পাশে হচ্ছে মনপুরা ডিগ্রি কলেজ, হচ্ছে দুইটি কলেজের পাশে, পুকুরের পাশে হচ্ছে মনপুরা ডিগ্রি কলেজ বা সরকারি কলেজ অবস্থিত। আমরা এই সরকারি কলেজটি এসে দেখেছিলাম, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ। মনপুরা সরকারি কলেজের প্রায় 1000 শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানে ইন্টারমিডিয়েটে রয়েছে হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, এবং ডিগ্রি যে সাবজেক্ট রয়েছে সেখানেও বিবিএস, বিএসএস, বিএ, সে সকল সাবজেক্টগুলো এখানে রয়েছে। 3 বছর মেয়াদি কোর্স। কিন্তু এই সরকারি কলেজটি, এটি হচ্ছে আসলে ইতিহাস যদি বলতে হয়, 1996 সালে তৎকালীন এমপি জাফরুল্লাহ চৌধুরী, তিনি হচ্ছে এই কলেজটি প্রতিষ্ঠা করেন মনপুরার এই অবহেলিত মানুষের জন্য, দ্বীপ উপজেলার মানুষের জন্য। এবং এটির প্রথম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন জাহাঙ্গীর আলম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং সাবেক ছাত্রনেতা ছিলেন, এবং তিনি একজন হচ্ছে চৌকুশ প্রিন্সিপাল ছিলেন। তার নিরলস প্রচেষ্টায় এবং পরিকল্পনায় এই প্রতিষ্ঠানটি হচ্ছে এত বড় একটি জায়গায় সেটি হয়েছে। আমরা দেখেছিলাম এই কলেজের যদি একটু আলোচনা কিংবা সমালোচনা করতে হয়, এখানে যেই একটি আইসিটি ভবন দিয়েছেন সাবেক সরকার, সেজন্য থ্যাঙ্কস জানানো হচ্ছে। কিন্তু পাশাপাশি যে পুরনো ভবনগুলো রয়েছে, সেই ভবনের জরাজীর্ণ অবস্থা দেখলে সেটি হচ্ছে খুবই বেদনাদায়ক মনে হচ্ছে। এখানে যে উপজেলা শিক্ষা অফিসার রয়েছেন, আমরা ভোলাট্যুর24.com থেকে আমরা বলি দ্য ডিসকভারি অফ ভোলা, ভোলার আবিষ্কার। আমরা দেখেছি এই শিক্ষা প্রতিষ্ঠান বা মনপুরা উপজেলায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মনে হচ্ছে যেন এটি একটি বিধ্বস্ত এলাকা। এখানে কোনো নতুন কোনো শিক্ষা ভবন, একাডেমিক ভবন নির্মাণ হয়নি, এবং প্রত্যেকটি ভবনের সামনে যেটি যে শিক্ষা প্রতিষ্ঠান না, এটি হচ্ছে অন্য কোনো কিছু, কোনো নাম লেখা নাই এবং হচ্ছে থাকেনি, এবং হচ্ছে যেটির প্রতিষ্ঠা সাল, যে সকল বিষয়গুলো হচ্ছে একটি প্রতিষ্ঠানকে ভেরি করে, সেটি থাকেনি। এই দীর্ঘ 30 বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানটি তার বিভিন্ন শিক্ষার্থীদের হচ্ছে লালন করে আসছেন, এবং শিক্ষার্থীরা দেশে এবং প্রবাসে এবং বিদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে ভালো অবস্থানে রয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো, এটি শিক্ষা যিনি অফিসার, তার মাধ্যমে জেলা শিক্ষা অফিসার এবং হচ্ছে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং হচ্ছে ভোলা জেলা প্রশাসক যিনি রয়েছেন, তাদের কাছে অনুরোধ জানাবো, যেটি হচ্ছে এটির একটি টিনশেড শিক্ষা ছাত্রাবাস রয়েছে। এখানে যাতে বহুতল 2টি ছাত্রাবাস নির্মাণ করা হয়, সেটি হচ্ছে একটি ছাত্রদের জন্য এবং একটি ছাত্রীদের জন্য। আমরা পাশাপাশি দেখেছি হাতিয়া উপজেলায় তারা 5 তলা করে 2টি মানে 500 শয্যা বিশিষ্ট হচ্ছে ছাত্রাবাস তৈরি করেছেন। সেটি দ্বীপ হাতিয়া কলেজ, কিন্তু এই মনপুরা দ্বীপকে যেটি হচ্ছে ব্র্যান্ডিং করে থাকে, অথবা মনপুরা উপজেলাকে যেটি হচ্ছে মানে হচ্ছে ব্র্যান্ডিং সহ অন্যান্য মানে ইসে করে থাকে, সেই প্রতিষ্ঠানটির যদি এত জরাজীর্ণ অবস্থা হয়, তাহলে পাশাপাশি শিক্ষার্থীরা যে অনুরূপভাবে সন্দ্বীপ উপজেলা রয়েছে, সেখানেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানের ভালো অবস্থা। তো এখানে শিক্ষা অফিসার যিনি রয়েছেন এবং জেলা প্রশাসক সহ অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তারা এই প্রতিষ্ঠানটির 2টি ছাত্রাবাস এবং হচ্ছে একাডেমিক ভবন এবং এই প্রতিষ্ঠানে অনার্স চালু করার জন্য সেই আশা প্রত্যাশা করছি, অনার্স এবং মাস্টার্স যেটি করলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, এই মনপুরা উপজেলার শিক্ষার্থীরা, বিশেষ করে হচ্ছে নারী শিক্ষার্থীরা, তাহলে হচ্ছে অন্য উপজেলায় যেতে হবে না, ঢাকায় যেতে হবে না। তাদের জন্য এখানের অনেক মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ, তারা হচ্ছে তাদের সন্তানকে হচ্ছে ঢাকাতে অনেক টাকা দিয়ে তারা পড়াতে পারেনি বা ভোলাতে অন্য জায়গায় গিয়ে পড়াতে পারেনি। সেই জন্য যদি আবাসিক নির্মাণ করে দেওয়া হয়, এখানে থেকে তারা পড়াশোনা করতে পারবে এবং হচ্ছে অনার্স সাবজেক্ট চালু করা হয়, তাহলে এখানে পড়াশোনা শেষ করেই তারা হচ্ছে কর্মক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন অবদান রাখতে পারবে। এবং এখানে যে বিজ্ঞানাগার সহ যে মিলনায়তন, শিক্ষক মিলনায়তন, সেসব বিষয়গুলো হচ্ছে বিবেচনা করবেন। এবং এই স্কুলের চারপাশে সুন্দর গাছ রয়েছে, কিন্তু একটি সীমানা প্রাচীর নেই, যে কোনো সময় হচ্ছে এখানে দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। সেই ক্ষেত্রে একটি সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে এবং পাশাপাশি এখানে একটি মাঠের মধ্যে যে ফুটবল খেলার জন্য যে সকল বিষয় রয়েছে, সেটি 2টি ফুটবলের হচ্ছে যেটি হচ্ছে কিপার বা যেটিকে বলে সেটি নির্মাণ করার অনুরোধ জানাচ্ছি। এবং এই প্রতিষ্ঠানটিকে যাতে হচ্ছে টিকে থাকে, এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন পর্যন্ত যাতে হচ্ছে মানে চলমান থাকে এবং এই প্রতিষ্ঠানের যে সকল কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো পরিপূর্ণভাবে তৈরি করে এবং এই প্রতিষ্ঠানের যেই জরাজীর্ণ ভবনগুলো সেখানে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করে এবং রং করে, উপজেলা প্রশাসক কর্তৃক রং করে সেটি যাতে নতুন করে সাজানো হয়, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, ভোলা tour24.com, মনপুরা, ভোলা। ধন্যবাদ সকলকে।